ক্রন্দন করেন ভগবান ভক্তকে বিদায় দিতে গিয়ে। তার প্রকাশিত প্রমাণ চৈতন্য চরিতামৃতের অন্তলীলার একাদশ পরিচ্ছেদে হরিদাস ঠাকুর যখন শ্রীমান মহাপ্রভুর নৈকট্যে বিদায়ের প্রার্থনা জানিয়েছিল, হরিদাস ঠাকুর শ্রীমান মহাপ্রভুকে দর্শনের অভিপ্রায় জানালো গোবিন্দ দাসের নিকটে। প্রতিদিন হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতেন আমরা জানি। জপ সংখ্যা সম্পূর্ণ না হলে তিনি কথাও বলতেন না, আহারও করতেন না। শ্রীমান মহাপ্রভু গোবিন্দ দাসকে বলেছিলেন প্রতিদিন হরিদাসীর জন্য প্রসাদ নিয়ে যেতে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেলা আনন্দিত হইয়া। সেই থেকে গোবিন্দ দাস প্রতিদিন মহাপ্রসাদ নিয়ে যাচ্ছেন হরিদাসীর জন্য। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন স্বয়ং মন্দ মন্দ করিতেছেন সংসার সংকীর্তন, শুয়ে শুয়ে হরিনাম করছেন হরিদাস ঠাকুর। গোবিন্দ দাস বলছেন ভোজন করো হরিদাস, উঠে আসো। হরিদাস বলছেন আমার তো জপ সংখ্যা সম্পূর্ণ হয় নাই, আমি কি করে ভোজন করব? কিন্তু মহাপ্রসাদ এনেছেন গোবিন্দ দাস, উপেক্ষা করা যাবে না। তাই 1 ক্রঞ্চ মহাপ্রসাদ নিয়ে প্রসাদের সম্মান রক্ষা করলেন। মহাপ্রসাদ পাওয়ার পর ভোজন করবে না, আগে প্রসাদের মন্ত্র বলে বন্দনা করবে। প্রসাদ খাওয়া নয়, প্রসাদ পাওয়া বলে, এটা চিন্ময়। প্রসাদ পেয়ে নিজের থালা নিজে ধৌত করবে, কাউকে দেবে না। প্রসাদ 3 বার 4 বার তুমি চেয়ে নাও, কিন্তু নষ্ট করবে না। যারা প্রসাদ বিতরণ করবেন তারা অল্প করে দেবে। প্রসাদে আকাঙ্ক্ষা থাকা উচিত, যেন প্রসাদ পেতে গিয়ে বেশি হয়ে গেছে বিরক্তি যেন না আসে। আরেকদিন কেবল প্রসাদের মহিমা শ্রবণ করাবো, প্রত্যেকে প্রসাদের উৎপত্তি হলো। 1 ক্রঞ্চ মহাপ্রসাদ নিয়ে হরিদাস ঠাকুর নিয়ম রক্ষা করে গোবিন্দ কি বলছেন, গোবিন্দ আমার মন বড় বিষণ্ণ, আমার মন চাতক পাখির নিয়ে প্রতীক্ষারত আমার গৌর হরিকে দর্শন করার জন্য। তুমি কি বলবে? আমার গৌর হরি, আমার মহাপ্রভু, তিনি যেন কুটিরে আসে আমার। প্রসাদের থালাটা নিয়ে গোবিন্দ দাস কুটির থেকে বের হলেন। গৌরী জিজ্ঞেস করলেন, গোবিন্দ হরিদাস কেমন আছে? প্রভু, আমি কোনদিন হরিদাসকে বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করতে দেখিনি। তার শরীরটা হয়তো ভালো যাচ্ছে না, এই জন্য সে বিছানায় শুয়ে হরিনাম করছে। হৃদয় মাঝে তার মনে ইচ্ছে তুমি তার কুটিরে যাবে, তোমায় দর্শন করবে। হরিদাস ঠাকুরের যদি মহাপ্রভুর নিত্য সিদ্ধ পার্শ্বদ হওয়ার পরও শেষের দিনে যদি বিছানায় শুয়ে হরিনাম করতে হয়, মনে রাখবে তারা কিন্তু চিন্ময়, লোকশিক্ষার জন্য এই লীলা করছেন। তাদের দেহ কিন্তু চিন্ময়, তিনি ব্রহ্মা ছিলেন। হরিদাসীর যদি এমন চিন্তা শেষের দিনের জন্য হয় মা, আমাদের শেষের দিনটা কেমন হবে গো মা? আমি যাবো গোবিন্দ। পরদিন প্রভু প্রাতঃ স্নান করে জগন্নাথ দর্শন করে যাত্রা করলেন হরিদাস ঠাকুরের কুটিরের দিকে। এই 15 দিনের আলোচনার আজ শেষ লগ্নে আমরা কি শিক্ষাটা নিয়ে যাব মা, মনে রাখবে
গোবিন্দকে যদি মন থেকে তুমি ভালোবাসো, গৌরকে যদি মন থেকে তুমি ভালোবাসো মা, তোমার শেষের দিনটা কত আনন্দময় হবে মা, তুমি জানবে না। 7 দিন ভাগবত শেষে পরীক্ষিতের জন্য রথ আসলো মা, রথ বৈকুণ্ঠ থেকে চিন্ময় দেহটা রথে চড়ে বৈকুণ্ঠে গেল, আর স্থূল দেহটা পড়ে রইল। ভাবছে মনে মনে, আমি কোথায় স্পর্শ করবো হরিদা এই পরীক্ষিতের শরীরকে, কোথায় স্পর্শ করবো? তাই তখন ভাবলো যদি দংশন করতেই হয় আমি চরণের মাঝে দংশন করবো, বুঝলি? কারণ এই হরি কথা ভাগবত কথা শুনতে শুনতে পরীক্ষিতের দেহটা পূর্ণ পবিত্র হয়ে গেছে। এমন পূর্ণ পবিত্র ভক্তের চরণ যদি স্পর্শ করতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। ভাগবতের মাঝে গোবিন্দ স্বয়ং প্রবেশ করেছেন। ভাগবত আর গোবিন্দ অভিন্ন মনে রাখবে, ভাগবত স্বয়ং গোবিন্দ। এই জন্য আমরা ভাগবত পরিক্রমা করি পাঠ ও পাতে। মনে রাখবি যজ্ঞ তো আজ সমাপন, যজ্ঞ অন্তে ভাগবতকে স্পর্শ করে প্রণাম দিতে হয়। এত ভক্ত তো, তাই সামনে আসার প্রয়োজন নেই। যে যেখানে আছো সেখান থেকেই মানুষে প্রণাম দেবে। আর শেষ দিনে ভাগবতের জন্য মালা, তুলসী, ফল মূলাদি সামর্থ্য অনুযায়ী দক্ষিণা, এই যে আমরা এতদিন শ্রবণ করলাম, আমরা দিতে হয়। যে যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই দেবে, সামনে আসবে না। এত একটু ভক্ত বিশৃঙ্খলা হবে। এটা পাতের অন্তে। এখন একটু মনোযোগ সহকারে শোনো ভক্তির কথা, কারণ আজকে যজ্ঞ সমাপন হবে। গৌরহরি ছুটলেন হরিদাস ঠাকুরের কুটিরের দিকে। হরিদাস কেমন আছো? মহাপ্রভুকে দর্শন করে হরিদাস প্রণতি নিবেদন করলেন। প্রভু এতদিন পর মনে পড়লো, কেমন আছো হরিদাস? শরীর কেমন? শরীর ভালো আছে প্রভু। দেখো বার্ধক্যে পড়েছেন কিন্তু শরীর খারাপ বলছেন না, কারণ যারা তত্ত্বদৃষ্ট জানেন এই শরীর নষ্ট হয়, এটা কাপড়, কিন্তু আত্মার বিনষ্টি নেই। বলছি প্রভু শরীর ভালো আছে কিন্তু মন আমার ভালো নেই, আমার আত্মার অতুষ্ট নয়। কেন হরিদাস? প্রভু গো আমি আগের মতো আর হরিনাম করতে পারছি না, আমি জপ সংখ্যা পূর্ণ করতে পারছি না প্রভু। ভজন করতে না পারলে ভক্ত কান্না করে, আর আমরা অনেকে ভজনকে ফাঁকি দেই। হরিদাস বলছেন আমি আগের মতো 3 লক্ষ হরিনাম করতে পারি না, আমার হৃদয়ে বড় কষ্ট। এই জন্য মহাপ্রভু বলছেন হরিদাস তোমার তো বয়স হলো, সিদ্ধি প্রাপ্ত করেছ, তোমার আর এত হরিনাম করতে হবে না, এবার সংখ্যাটা কমিয়ে দাও। হরিদাস বলছেন প্রভু মাত্র 3 লক্ষ হরিনাম করি। 3 লক্ষ হরিনামকে মাত্র বলছেন, আর আমরা 16 মালাই করতে পারি না, প্রভু নাম দিতে পারি না। প্রভু হীন জাতিতে জন্ম মোর, নিন্দু কলিব হীন কর্মে রত হই অধম ব্রাহ্মণ। অস্পৃশ্য অদৃশ্য মোরে অঙ্গীকার করিলাম, রৌরব হইতে গাড়ি বৈকুণ্ঠে চড়াইলাম। প্রভু আমার যমন ম্লেচ্ছ ফুলে আসা, আমি পতি, আমি পাপী, আমি পাপী।
যেদিন থেকে আমি কৃষ্ণ নামের আশ্রয় নিলাম, সেদিন থেকে এই কৃষ্ণ নাম আমাকে অনেক কিছু দিয়েছে প্রভু। ব্রাহ্মণের বাড়ির শ্রাদ্ধে শ্রেষ্ঠ আসনটা আমায় দেওয়া হয়েছিল, নবদ্বীপের কোন ব্রাহ্মণকে দেওয়া হয়নি প্রভু। ম্লেচ্ছ হওয়ার পর তুমি আমায় বৈকুণ্ঠের শ্রেষ্ঠ পদে শ্রেষ্ঠ আসন দিলে, এত মর্যাদা সম্মান দিলে, কিসের জন্য? এই কৃষ্ণ নামের আশ্রয় নিয়েছি বলে। মাঝে মাঝে আমি কি ভাবি জানেন, একটা অজপাড়া একটা গ্রামে জন্ম আমার, এই হাজার হাজার ভক্ত আজ দাঁড়িয়ে হরি কথা শুনছে, আমার অবদান নয়। মাঝে মাঝে আমি ভাবি, না চাইতেই মহাপ্রভু আমায় কত কি দিলেন, আমি তো আজও তাকে মন ভরে প্রাণ ভরে ভালোবাসতে পারলাম না, তাকে ডাকতে পারলাম না। তিনি কি দেননি আমায়? সম্মান, প্রতিপত্তি, শ্রদ্ধা, ভক্তি, প্রীতি কি দেননি? কিন্তু আমি কতটা তাকে সময় দিতে পারি, কতটা তাকে ভালোবাসতে পারলাম। তুমি আমায় অনেক দিয়েছো গৌর হরে, অনেক দিয়েছো। কি করে এই নামকে পরিত্যাগ করব, যে নামের জন্য এত কিছু প্রাপ্তি? প্রভু আমায় অনেক দিয়েছো, আমি ভিক্ষুকের নিয়ে তোমার কাছ থেকে ভিক্ষা করে নিয়েছি, আমি আরেকটা ভিক্ষা তোমার কাছে চাইব, দেবে বলো? প্রভু মন বলছে তুমি আর বেশি দিন এই জগতে থাকবে না, তুমি লীলা সংবরণ করে চলে যাবে। প্রভু তোমারই আপন ভুবনে আমি ছাড়া তোমার কোটি কোটি ভক্ত আছে, যারা তোমায় অন্তর থেকে ভালোবাসে, কিন্তু আমার আপন ভুবনে, আমার জীবনে গৌর হরি তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। ভক্তের জীবনে ভগবান ছাড়া আর কেউ নেই, কেউ নেই। তাই আমি এই দৃশ্য দেখতে পারবো না, তোমার চলে যাওয়ার দৃশ্য। আমি যদি তোমার পরে দেহ রাখি, তুমি যদি আমার আগে চলে যাও, আমার এই দেহটাকে কেউ স্পর্শ করবে না, শিয়াল কুকুর টেনে নিয়ে যাবে, তাতেও আমার দুঃখ নেই। কিন্তু আমার হৃদয়ে বড় অভিলাষ, আমার একটা ইচ্ছে প্রভু, আমি যেন তোমার আগে জগৎ থেকে যেতে পারি, তোমার চন্দ্রবদন দর্শন করে। বক্ষে তোমার রাতুল রাঙ্গা চরণ দুটি স্থাপন করে, নয়নে তোমার রূপ মাধুরী দর্শন করে, বদনে তোমার নাম নিয়ে ভক্তের চরণ দুটি মস্তকে লেপন করে যেন আমার শেষ বিদায় হয়। প্রভু আমার এই ভিক্ষা। গৌর হরি বললেন, হরিদাস তুমি আমার চলে যাওয়া সহ্য করতে পারবি না, কিন্তু তুমি কি একবার ভেবেছো তুমি চলে গেলে আমি কেমন করে থাকবো? ভক্ত যে আমার প্রাণ, আমি তোমায় ছাড়া কি করে থাকবো? তোমার ইচ্ছে পূরণ হবে। বহুদিন হইতে লীলা সম্পরিবে তুমি মোর লয় চিত্তে। হরিদাস ঠাকুর প্রার্থনা করছেন, আমার মন বলছে তুমি থাকবে না। সেই লীলা প্রভু
আমাদের কেমন হওয়া উচিত, কেমন হবে সেই প্রার্থনা নিবেদন করছেন হরিদাস। প্রভু গো, তোমার দুটো কমল চরণ যেন হৃদয়ে আমি স্থাপন করতে পারি, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। শেষের দিনটা কার কেমন হয় কেউ বলতে পারে না মা, এই জগতে তার মতো ভাগ্যবতী কেউ নাই গো মা, যে সচল রতে এই শরীরটা সুস্থ থাকাকালীন অবস্থায় যে গোবিন্দের নাম নিয়ে জগৎ থেকে যেতে পারে, তার মতো ভাগ্যবতী রমণী কেউ নাই, তার মতো ভাগ্যবান কেউ নাই যে শেষের দিনে সুস্থ শরীরে গোবিন্দের নাম নিয়ে যেতে পারে। প্রভু, হৃদয়ে যেন তোমার দুটো চরণ ধারণ করতে পারি শেষের দিনে। হৃদয়ে ধরিব তোমার কমল জানিয়ে যাও, ভাগবতের চরণে প্রার্থনা জানিয়ে যাও, হে গোবিন্দ, শেষের দিনে যেন অন্তত এমন করে আমরাও জগৎ থেকে যেতে পারি, হৃদয়ে তোমার দুটো কমল চরণ যেন ধারণ করতে পারি। গৌর হরি অন্তত তোমার চন্দ্র বদনটা যেন দর্শন করে আমার যেন এই জগৎ থেকে যাত্রা হয়। জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই জিহ্বা দ্বারা যেন একবার মধুমাখা কৃষ্ণ নাম বলে যেতে পারে। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ এই মতো মোর ইচ্ছা ছাড়িব প্রভু এমন ভাবে যেন আমি যেতে পারি, যেন যেতে পারি। আমার শেষের দিন কেমন হয়
যেখানে ভক্তগণ মিলিত হয়ে ভগবানের গুণ কীর্তন করেন, সেখানে ভগবান স্বয়ং থাকেন। প্রার্থনা নয়নের জলে জানিয়ে দাও, শেষের দিনটা যেন এমন হয় সবার প্রভু এমন ভাবে যেন আমি যেতে পারি, আমি ভাবে যেন যেতে পারি। অন্তত একবার যেন কৃষ্ণ 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 বলে আমার এই দেহের অবসান হয়। আরে সংসার কত বিচিত্র বুঝবে যদি 3 দিন বিছানায় পড়ো মা। সংসার কত বিচিত্র বুঝবে, কদিন টানবে পুত্র পুত্র বধূ, কদিন টানবে মা। এজন্যই এত সাধন, এজন্যই এত ভজন, এজন্যই এত আয়োজন, এত আবেদন গোবিন্দ। এই জীবনে কত পাপ করেছি হে গোবিন্দ, আজ তবু চরণে শরণে নিয়ে জানিয়ে যা আমি মনে ভাবে যেন যেতে পারি। যেন বদনে কৃষ্ণ 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 বলে যেন সংসারে কারো বোঝা না হয়ে তোমার নাম করে জগৎ থেকে যেতে পারি। এটা হরিদাস ঠাকুরের কেবল প্রার্থনা নয় যে আমি জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম নেব, নয়নে ওই রূপ দর্শন করব, এই হৃদয় মাঝে তোমার দুপুরা তুলোরাঙ্গের চরণ স্থাপন করবো। এটা কেবল হরিদাসের প্রার্থনা নয় বাবা, এটা প্রত্যেকটি সংসারী মানুষের প্রার্থনা, এটা প্রত্যেকটি ভক্তের প্রার্থনা, এটা এই জগৎ থেকে যাওয়ার প্রস্তুতি বাবা, এটা এই জগৎ থেকে যাওয়ার প্রস্তুতি। হরিদাস সৌভাগ্যবান, তার এই গতি হলো। আমাদের কি হবে বাবা, কি হবে আমাদের? তাই হলো মহাপ্রভু হরিদাসের ইচ্ছে পূরণ করলেন।
দুটো চরণকে বক্ষে স্থাপন করলো হরিদাস ঠাকুর গৌর হরি বদনে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সে দিল সকল ভক্তের চরণগুলি অঙ্গে মাখলো সে আর সে জগৎ থেকে বিদায় নিল গৌর হরি হরিদাসের সেই নিতর দেহটাকে খুলে নিয়ে অঙ্গনে নাচলেন দেখো ভক্তের যত্ন ভগবান কি করেন যদি ভক্ত হতে পারি আমরা অঙ্গনে প্রভু আমি আবিষ্ট হয়ে নৃত্য করছেন সমুদ্রে নিয়ে গিয়ে স্নান করালেন হরিদাসের নিতর দেহটাকে নতুন বস্ত্র পরিয়ে দিলেন নিজের হাতে প্রভু বালুকা খুঁড়ে গর্ত করে হরিদাস ঠাকুরের দেহটাকে সমাধি দিলেন প্রভু নিজের হাতে আর জগৎকে জানালেন দেখো দেখো কেউ যদি আমার ভক্ত হয় শেষের দিনে আমি তার জন্য কি করি আচার্যে মৃত্তিকায় বালিকায় লুণ্ঠিত হয়ে গৌর হরি কান্না করছে আমাকে আরেকবার হরিদাসের বদনখানি দর্শন করতে দাও এই দেখা তো শেষের দেখা আর তো দেখা নাই ভক্ত কেবল ভগবানকে বিদায় দিয়ে কাঁদে না তার থেকে অধিক কাঁদেন ভগবান ভক্তের বিদায়ে বিরোধে এখানেই শেষ নয় হরিদাসের জন্য মহাপ্রভু সিংহ দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে উত্তরীয় পেতে ভিক্ষা করলেন ওগো তোমরা কে কোথায় আছো হরিদাসের বৈষ্ণব সেবার করে আমাকে যে যা পারো ভিক্ষা দাও কেউ চাল দিল ডাল দিল সবজি দিল অর্থ দিল বিশাল করে বৈষ্ণব সেবা হলো প্রভু নিজের হাতে প্রসাদ বিতরণ করলেন এর জন্য তিনি ভক্ত বৎসল ভক্তের বিরহ তিনি সহ্য করতে পারেন না শিবার অঙ্গনের কথা দিয়ে শুরু করলাম যখন আনন্দের বাজার ভেঙে যাবে গৌর হরি নিতাই চাঁদের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন দাদা আমি ভক্তদের বিদায় দিতে পারবো না তুমি বিদায় দাও মহাজন একটা পদ রচনা করলেন সবাই বিদায় রে হাজি বিদায় দিতে মন উচাট নিতাই রে সন্তানকে বিদায় দিতে চায় না স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বিদায় দিতে চায় না বন্ধু বন্ধুকে বিদায় দিতে চায় না তার থেকে শ্রেষ্ঠ সংবাদ শাস্ত্র জানালেন ভগবান ভক্তকে বিদায় দিতে চান না এই যে 15 দিনের আনন্দের বাজার আজ ভেঙে যাবে এটা আমরা যতটা না কষ্ট পাচ্ছি তার থেকে অধিক কষ্ট পাচ্ছেন ভগবান শ্রী গৌর হরি গোবিন্দ কষ্ট পাচ্ছেন কারণ আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন নারদ আমি সেখানেই প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি এই 15 দিন আমরা একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম একটা পরিবার যেন এই যে যাদের বাসায় আমরা ছিলাম আমরা এই ঝর্ণা দেবীকে বড় মা বলে ডাকি এক সন্তান সে হারালো আজকে আমরা সবাই তার সন্তান আগামীকাল তার বাড়িটা ফাঁকা হয়ে যাবে খালি হয়ে যাবে শ্মশানের মতো মনে হবে কত আনন্দ কত যে
নিত্য আনন্দ। মনে রাখবে মা, রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক অনেক বড়। এটা আমরা বুঝতে পারি না তো। এই জগতে না এলে এটা বুঝবেন না। কত যে আনন্দ, কত যে আনন্দ এই পথ, কত যে নিত্য শান্তি এই পথে। দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে বের হয়ে মানুষ এক চিলতে আনন্দের জন্য সাধু সঙ্গে যায়। একটু গিয়ে ভগবানের কথা শুনে হৃদয়কে তৃপ্ত করে। চৈতন্য চরিতামৃতে দেখবে রায় রামানন্দ সংবাদে আছে, এই জগতে সবচেয়ে বড় দুঃখ ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার দুঃখ। সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার মতো দুঃখ আর কিছু হতে পারে না। আজ প্রাণী ধৈর্য গৌরী বলছেন মানে না রে, আমার বুকে ভেসে যায় নয়নে জলে আমার মানে লাগে সুন্দর কেঁদে কেঁদে বললেন, আমার প্রাণী তো কিছু মানি না, আমি বিদায় দিতে পারবো না ভক্তদেরকে। আমার নয়নের জলে ভক্ত বেশি যাচ্ছে, মন কাঁদে প্রাণ কাঁদে, আমি ভাসি যেন নয়নে জলে রে মন কাঁদে প্রাণ কাঁদে, আমি বাসি যেন নয়নের জল বর্ষিত হতে থেকে এক ভক্তগণ আরেক ভক্তদের গলা জড়িয়ে ধরে অজুর ধারায় কাঁদছে। আজকে আনন্দের বাজার ভেঙে যাবে। প্রভু তুমি এমন করে কেঁদো না, তুমি যদি এমন করে কাঁদো তাহলে আমরা কি করে থাকবো। এই ভক্ত আরেক ভক্তের প্রেমালিঙ্গন করে অজুর ধারায় কান্না করছে। প্রভু বলছেন, মন কাঁদে প্রাণ কাঁদে, আমি নয়নের জলে ভেসে যাচ্ছি, আমি ভক্তকে বিদায় দিতে পারবো না। কেন পারবেন না? কারণ ভক্ত আমার মাতা পিতা ভক্ত, ভক্ত আমার গুরু, ভক্ত মাতা পিতা। ভক্তে আমায় নাম রেখেছে,
ভরসা বাঞ্ছা কল্প করু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা আগামীকাল এই সময়টা দেখবে আপনাদের কত খারাপ লাগে, কত কষ্ট লাগে, মনে হবে এই আনন্দের বাজার ভেঙে যাচ্ছে। প্রভু তাই কাঁদছেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমায় বাঞ্ছা কল্প করু নাম রেখেছে। আমি এই আনন্দ বাজার ভেঙে ভক্তবিহীন থাকতে পারবো না। প্রভু যারা জীবন যৌবন জলাঞ্জলি দিয়ে তোমাকে ভালোবাসে, সমাজের চোখ রাঙার ভয় না করে তোমায় ভালোবাসে, তুমি তাদের জন্য কি দাও প্রভু? গৌরী আবার জানাচ্ছেন, ভক্ত করে ভক্তের খেলা আমি করি প্রেম তরঙ্গ, তরঙ্গ লীলার গৌর প্রেমানন্দ ভক্তের জীবন বেলা ও ভক্তের জীবন বেলা ডুবে গেলে আমি সেদিন নিজের হাতে বইটা বাই ওরে ডুবে গেলে আমি সেদিন নিজের হাতে বইটা যদি ভক্তের জীবনের বেলা ডুবে যায়, আমি সেদিন হাতে বইটা পেয়ে ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াই, চরণ নদীতে তুলে নেওয়ার জন্য, পরম ধামে নিয়ে যাওয়ার জন্য। এটাই সাধনা, এটাই ভজনার শক্তি। গোবিন্দ যেন আমাদের এমন কৃপা করেন, গৌরবরী যেন আমাদের এই কৃপা করেন, আমাদের শেষের দিনটা যেন এমন সুগম হয়। গৌর গোবিন্দের চরণে কেবল এই প্রার্থনা। এই 15 দিন ভাগবত আলোচনার পশ্চাতে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে। যদি আমার বাক্য বাণ দ্বারা কারো মনে কষ্টের সঞ্চার হয়, বৃত্ত হয়, বৈষ্ণব অপরাধ থেকে আমার মার্জনা করবেন। কেউ উঠবেন না আর 10টা মিনিট, পার্টির তো শেষ, কিছু নিয়ম আছে। আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই অঞ্জলি দেবেন।